বাবাজিরা আমার মদিনায় যাইতে কিন্তু সবাই চাই বাবা গো। কের শখের অর্থ আছে, কের অর্থ নাই রে, কের সম্পদ আছে, কের সম্পদ নাই, কিন্তু সবাই কিন্তু মদিনায় যাইতে চাই। আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ যেই সমস্ত ভাই আজকে এই মজলিসের ভিতরে বসছে, আল্লাহ ও মালিক, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই গো আল্লাহ। আমরা হলাম বাংলাদেশি, আমাদের নাইকা কোনো অর্থ সম্পদ, আল্লাহ তুমি আমাদের মদিনার জন্য কবুল করো। চিৎকার করে মুসলমান বলো আমিন। আরেকবার পিছনের বাপ্পাইরা মুসলমান বলো আমিন। ও বন্ধু, মদিনায় যাইতে চাই, ওরে আল্লাহর বান্দারা, এখনো পর্যন্ত যে ভাই বাহিরে আছো, যে ভাই দোকান পারে বসে আড্ডা দাও, অনুরোধ করে বলবো বাবা গো, একটু সময়কার জন্যে, অল্প সময়ের জন্যে তুমি মাহফিলে এসে বসো। আল্লাহ সমস্ত মানুষগুলোকে কবুল করবে, সমস্ত মানুষগুলোকে জান্নাতের মেহমান বানাইয়া নিবে, আর সমস্ত মানুষগুলোকে আল্লাহ, আমার আল্লাহ মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, যার হাতে হায়াত, যার হাতে মওত, ওই মালিক আমাদেরকে সকলকে মদিনায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার মুসলমান ভাইরা মদিনায় যাইতে চায়, আরেকবার শুনতে চাই বাবারে, আমি দেখবো না দেখবো আমার আল্লাহ কোন কোন ভাই মদিনায় যাইতে চাই, দুইটা হাত তোলে আমার আল্লাহরে দেখায়। মদিনায় কারা কারা যাইতে চাই ভাইরা? মদিনায় সবাই যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন না বহু দূরে মদিনা, সবাই বহু দূরে, আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো মনের বাসনা, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটি গাছে দুইটি ডাল ভাই, একটি গাছে দুইটি ডাল ভাই, কুড়াল মারলেও কাটে না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোন মখলুকাত চলে না। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলো, আওয়াজ করে সবাই বলো আল্লাহ 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 আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার আজকের এই ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির বিবেক, জাতির পাহারাদার, আল ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাই,
স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা অবলা সরলা সঠিক সোনা অমনিরা, পর্দার অন্তরে অবস্থানরত বহু গুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসুন না ওই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে হাজার মানুষদের ভেতর থেকে যাচাই করে বাছাই করে এই কনকনা শীতের ভিতরে কোরআনের জন্য হাদিসের জন্য সময়টা কবুল করে জান্নাতি প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন। জবান খোলে ইমানের আওয়াজটাকে বাড়িয়ে দিয়ে জবানের দুর্বলতা, ইমানের দুর্বলতা, শরীরের দুর্বলতা, সব দুর্বলতাকে পিছনে ফেলে সমস্ত শক্তি গলার কাছে এনে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সামনের লোকগুলো চুপ থাকবেন, পিছনের লোকগুলো, পিছনের বাপ্পাইরা আওয়াজ করে বলবেন আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? পিছনের বাপ্পাইরা আরেকটু আওয়াজ করে বলেন না, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই সমস্যার আওয়াজ করে বলুন তো দেখি, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যেহেতু আপনারা খুশি, আমি অন্ধ হাফেজ আসাদুল ইসলাম দোয়া করি আল্লাহ যেন সকলকে বানায় দেয় জান্নাতবাসী। চিৎকার করে মুসলমান বলুন আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই শুকর আদায় করলাম কার? আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহর শুকর আদায় করলাম। মুসলমান ইমানদার যেইভাবে আল্লাহর শুকর আদায় করার কথা ছিল, আমরা কি ওইভাবে করতে পেরেছি? কথা বলেন, পেরেছি? এই যেভাবে শুকর আদায় করলাম, এইভাবে কি আল্লাহকে খুশি করা যায়? একটু আওয়াজ করে মুসলমান বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا في يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আসুন ওই বিশ্বনবীর উপর দরুদ পড়ি যিনি হলেন কামলিওয়ালা মদিনাওয়ালা, দলের দলপতি, সেনার সেনাপতি, পয়গম্বর আরবি জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, আপনাদের কি কষ্ট হইতেছে? আধা ঘন্টা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা বাচ্চারা কথা বলতেছে প্লিজ বাচ্চাদের কথাগুলো বন্ধ করে দিবেন। বাবা ওয়াজের মাহফিলে আসছি, বা কেউ কোনো প্রকার ডিস্টার্ব করব না, অ্যাটেনশন নষ্ট করব না, অল্প সময় মুখতাসার কথা বলবো। বলুন তো দেখি, কথা বলার কথা যে বলেন, এই রে কথা বলার তৌফিক দেন কে? আল্লাহ যদি তৌফিক না দেয়, যে বলে, যে বলনোওয়ালা, সেই ব্যক্তি কি কথা বলতে পারবে? সে যত বড় বক্তা হোক না কেন, আল্লাহ যদি কথা না বলার তৌফিক দেয়, বলতে পারবে? বলতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ গো, এই অন্ধ মানুষটার জবান থেকে, এই আসাদুল ইসলামের জবান থেকে আল্লাহ তুমি এত সুন্দর কথা বাহির করে দাও, আমরা বক্তা শ্রোতা সকলেই যেন আমল করতে পারি। জোরে কোন আমিন। আরেকবার বলুন আমিন। আরেকবার বলুন আমিন। জি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, মানুষ নামক একটা বাহিনী পাঠাইছেন। এই মানুষ বাহিনীর কাজ হইল, মানুষ বাহিনীর কাজ, এক নাম্বার কাজ হইল, এই মানুষ দুনিয়াতে এসে এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহর পায়ে সিজদা দিবে। কথা বলো ঠিক কিনা?
মানুষ কি মূর্তির কাছে মাথা নত করতে পারে? যাই কথা বলবেন, মানুষ কি মূর্তির কাছে মাথা নত করতে পারে? মূর্তি কি কথা বলতে পারবে? মূর্তি কি সূর্য উঠাইতে পারবে? মূর্তি কি সূর্য ডুবাইতে পারবে? সব ক্ষমতার মালিক কে? আর একটু জবান খুলে বলো, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহরই দাসত্ব গাইতে হবে, আল্লাহরই কথা বলতে হবে, আল্লাহরই বরাদ্দ আলোচনা করতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যেটা, সেটা হলো আমরা মানুষ, দুনিয়াতে মানুষ নামক একটা বাহিনী আল্লাহ তাআলা পাঠাইছেন, মানুষ নামক একটা দল দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। কারণ কি? কারণ হইল আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন শুধুমাত্র আল্লাহ তার ইবাদতের জন্যে, তার গোলামির জন্যে, তার এই রকম করে দুনিয়ার জমিনে তার দাসত্ব করার জন্যই। কথা বলেন ঠিক কি? এই যে সূর্যটা দেখতেছেন আসমানে, সকালবেলা ভোরবেলা সূর্য উঠে, সূর্যটা আল্লাহর গোলামি করে, সূর্যটা মানুষদেরও গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তার হাদিসের ভিতরে বলেন, আরে দুনিয়ার উম্মত শুনে রাখো, সূর্যটা তোমার জন্য বানানো হয়েছে, তোমাকে সূর্যের জন্য বানানো হয় নাই, বরঞ্চ সূর্যটা তোমার জন্য বানানো হয়েছে, তারকা তোমার জন্য বানানো হয়েছে, সমস্ত গাছ গাছালি যাই কিছু দেখো না কেন একমাত্র জিন এবং মানুষ ছাড়া সমস্ত মাখলুকাতগুলো তোমার গোলামির জন্য বানানো হয়েছে। আর তোমাকে বানানো হয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ কেবলমাত্র আমরা মানুষ দুনিয়ার জমিনে আজকে বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে আমরা ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? আমি কি এখন আলোচনা শুরু করতে পারি? বলেন বলেন, পারি? পারমিশন দিলেন? আখেরি মুনাজাত না করে কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আমি না দেখলেও দেখবো কে? আর একটু জোরে বলেন, কে দেখব? একটা লোকও যাওয়া যাবে না ইনশা। অল্প সময় মুখতাসার কথা বলবো। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন যদি পৃথিবীর কোন মানুষ আল্লাহু আকবার বলে, আল্লাহ বলতেছেন ইমাম যদি দুর্বল থাকে, নরমাল থাকে, এই নরমাল ইমাম দূর করে হাই সোসাইটি পাওয়ারফুল শক্তিশালী ইমাম দান করি। আমি দেখতে চাই এই মুক্তাগাছা থানার মানুষ কিভাবে আমার রবকে ডাকতে পারে। আমি আবারও তেলাওয়াত করছি, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি তামাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেন আপনার পূর্বে যেই সমস্ত নবীগুলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলাম আপনার পূর্বে যেই সমস্ত নবীগুলো আমি আল্লাহ পাঠাইছিলাম সমস্ত নবীর উপরেও আমি আল্লাহ ওহী নাজিল করছি ও নবীজি এমনকি আমি আপনার উপরে ওহী নাজিল করলাম লাইন আশরাকতা নবী আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা আপনার আমল কিন্তু বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন আমার মুসলমান বাবাজি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনা যায় কোনো দিক নজর নাই আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে নবীর উপর কোরআনটা নাজিল করিয়া কোন নবীর উপর আমার আল্লাহ কোরআনটা নাজিল করলো কোন নবীকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মেসেজ দিয়ে বললেন নবী গো ও নবীজি শিরিক করা যাবে না আমি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না মুসলমান বাবাইরা কোনো দিক নজর নাই কোনো দিক খেয়াল নাই আমার দিক তাকার ওরে মুসলমান বাবাজিরা একটা লোক মাথা কিন্তু লড়াবেন না বাচ্চাদের কথা বলতে দেবেন না বাজানো ও বন্ধু আমার আল্লাহ মেসেজ দিল কোন নবীরে আমার আল্লাহ বলে দিলেন নবী গো আপনি যদি শিরিক করেন আপনার আমল কিন্তু বরবাদ হয়ে যাবে বাজানো যিনি হলেন গাছের নবী যিনি হলেন মাছের নবী যিনি হলেন এই অর্ধ জাহানের বাচ্চা যিনি হলেন দু জাহানের বাচ্চা আখিরাতের বাচ্চা ও বন্ধুরে যার উপরে আমার আল্লাহ পুরা 30 পারা কোরআন নাজিল করলো যার উপরে মশা মাছি পড়া হারাম ছিল এমন একজন নবী যেই নবী হলেন মাসুম যেই নবী সৃষ্টি না করলে আমার আল্লাহ জান্নাত বানাইতেন না যেই নবী কি না বানাইলি আমার আল্লাহ দুনিয়ার কলকল কায়নাত সৃষ্টি করতেন না যেই নবীরে পৃথিবীর জমিনে না পাঠাইলে দুনিয়ার কোনো মাখলুকাত আমার আল্লাহ বানাইতেন না ও বন্ধু এমন একজন নবীরে আমার আল্লাহ বললেন নবী গো শিরিক করা যাবে না আপনি যদি শিরিক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন আমার মুসলমান ভাইরা রে আমার মুত্তাকাসের ভাইরা ও বন্ধু গভীর মনোযোগ দিয়া কথাগুলো দিলের কান লাগায় শুনবেন বাজানো যে আমার আল্লাহ এমন একটা নবীকে মেসেজ দিয়ে কথাটা দুনিয়ার জমিনে সকল মানুষদেরকে বলে দিলেন মানুষ রে নবীর মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদের তোমাদের বলে দিলাম আমি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবা না আমি আল্লাহর সাথে কারো সাথে শরীক করবা না ও বন্ধু মুসলমান ভাইরা রে আজকে কিন্তু আমি আপনি শিরিকের ভিতরে ডুবে আছি আজকে আমি আপনি বিদআতের ভিতরে ডুবে আছি যার ভিতরে বিদআত আছে শিরিক আছে বাজানো আল্লাহ যদি ক্ষমা না করেন শিরিকের গুনাহ মাফ হবে না আল্লাহ যদি মাফ না করেন বাজানো বিদআতের গুনাহ মাফ হবে না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষদেরকে কোরআনের মাধ্যম দিয়ে জানা দিলেন মানুষ রে ও শিরিকের
গুনাহ আমি আল্লাহ মাফ করি না, শিরিক ছাড়া যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি। মুসলমান বাবাজি, আমরা যারা এই মাহফিলের ভিতরে বসে আছি, ও বন্ধু, আমরা যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহর ইবাদত করি কি করি না, আমরা যারা মসজিদে যাই কি যাই না, আমরা যারা রমজানের রোজা রাখি কি রাখি না, আমরা যারা আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করি কি করি না, বাজানো নবী হলেন মাসুম, নবীর কোনো গুনাহ নাই, নবী হলেন জান্নাতি। ওই নবীর আমল যদি শিরকের কারণে নবীর আমল যদি বরবাদ হয়ে যায়, আমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করি বাজার, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা আল্লাহকে মানি না, আমাদের কি অবস্থা হতে পারে? ও বন্ধু, এই জন্য পায়ে হাত দিয়া বলে যাই বাবা, এই জন্য হাতে ধরে বলে যাই বাবা, শিরিক করবেন না, বিদআত করবেন না বাজানো। ছোট ছোট সগীরা গুনাহ আমার আল্লাহ তওবার মাধ্যমে মাফ করে দেবে। ছোট ছোট সগীরা গুনাহগুলো আমার আল্লাহ নবীর উপর দরুদ পড়ার কারণে আমার আল্লাহ কিন্তু আপনারে মাফ কইরা দেব। ওরে মুসলমান বাবাইরা রে আমার, একটা লোক কিন্তু মাথা লাড়াবেন না বাজানা, আমার দিক দেখার বাজার রে, কোন দিক নজর দেবেন না, কোন দিক খেয়াল করবেন না বাজানো। এই মাহফিলের ভিতরে কিন্তু আমরা সবাই বলছি, আমরা কিন্তু সবাই ইমানদার, কিন্তু মুসলমান ইমানদার বাবাইরা রে, সবাই ইমানদার থাকলেও কেউ এই মাহফিলের ভিতরে দাঁড়ায়া বলতে পারবে না হুজুরা আমার জিন্দেগিতে কোনোদিন আমি গুনাহ করি নাই, আমার জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহকে এরকম কোনোদিন কষ্ট দেই নাই, আমি জিন্দেগিতে কোনোদিন নবীরে কষ্ট দেই নাই। ও বন্ধু, এক কথায় কোনো মানুষ কিন্তু বলতে পারবে না বাজার, এই মাহফিলের ভিতরে এমন কোনো মায়ের ভূত নাই যেই ব্যক্তি এই কথা বলবে হুজুর আমার জীবনের ভিতরে কোনো গুনাহ নাই। আরে বন্ধু, আমার ডাইনে গুনাহ, আমার বামে গুনাহ, আমার সামনে গুনাহ, আমার পিছনে গুনাহ, গুনাহ ছাড়া পৃথিবীতে আমার কিছু নাই রে বাজার। আমি যদি গুনাহগার হইতাম বাজান রে, আমি কিন্তু দুনিয়ার দিকে থাকতাম না, আমার দিলটা থাকতো মসজিদ মুখে, আমার দিলটা থাকতো মাদ্রাসা মুখে, আমার দিলটা থাকতো আল্লাহ মুখে। ও বন্ধু, এই দুনিয়ার জমিনে আমরা বাজার মুখী হয়ে গেছি, এই দুনিয়ার ভিতরে আমরা দুনিয়া মুখী হয়ে গেছি, আমার আল্লাহকে ভুলে গিয়েছি। ও বন্ধু, এই জন্য বলে যাই, শিরিক করবেন না, বিদআত করবেন না বাজানো, কপাল খুলে যাবে, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। মুসলমান বাবাইরা রে আমার, বলবেন হুজুর কেমন শিরিক করি, কেমন বিদআত করি বাজান? আমার এলাকার, আমার সমাজের ভিতরে, আমার দেশের ভিতরে এই কথা কিন্তু চালু আছে, এই কথা কিন্তু মানুষ বলে বাজার, আমার সেইতে মা বোনেরা কে বেশি কথা বলে, আমার পুরুষের সেইতে মা বোনরা এই কথার সাথে কিন্তু পরিচয় বেশি। কি কথা আমি আপনাদের বলে দেই, ডালের উপরে, গাছের ডালের উপরে কাক যখন বসে কা 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 বলে, কে মা বোন, কোন মা বোন বলে কে জানি কার জানি মরণ হবে, কে জানি দুনিয়া থেকে চলে যাবে। বলেন তো বাবা, মুসলমান ইমামদার জবান খোলে বলেন তো বাবা, হায়াতের মালিক কে? বলেন তো বাবা, মৌতের মালিক কে? মৌতের মালিক হইল আমার আল্লাহ, হায়াতের মালিক হইল আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। ওই গাছের ডালের ভিতরে বসে কাক যখন কা কা করে, আমার জবান দিয়ে আমি যেন সুন্দর করে কথা বলি, ও বন্ধু, আমি যে ভাষায় কথা বলতে পারবো, কাক কিন্তু ওই ভাষায় কথা বলতে পারবে না। কাক যে ভাষায় কথা বলবে বাজানো, আমি কিন্তু ওই ভাষায় কথা বলতে পারবো না। এ বন্ধু, গাছের ডালে পাখিগুলো
করে কথা বলে বাজানো, পাখির কণ্ঠে কিন্তু আমি কথা বলতে পারবো না, আমার কণ্ঠে কিন্তু পাখি কথা বলতে পারবে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ও বন্ধু, আমার জবান দ্বারা যেভাবে কথা বলতে পারবো, ভেড়া বকরি গরুগুলো কথা বলতে পারবে না। গরু ভেড়া বকরি যেইভাবে কথা বলবে ওইভাবে কিন্তু আমি চাইলে পারবো না। ও বন্ধু, কাকের জবান দিয়েছেন আমার আল্লাহ কা কা করার জন্যে, ওইটা হলো ওর জবান, আমার জবান একরকম, কাকের জবান একরকম। ও বন্ধু, কাকের কথা শুনিয়া, কাকের ডাক শুনিয়া বাজান এই কথা বলবেন না। পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যাই রে বাবা, এই কথা বলা যাবে না। ও মুসলমান ইমানদার, শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। ও বন্ধু, আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই দুনিয়ার জমিনে অনেক মানুষ বিদআত করে আমার আল্লাহর এই দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হয়েছে। অনেক মানুষ বিদআত করে, শিরিক করে আল্লাহর জাহান্নামী হয়েছে। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ সুন্নত মেনে নবীর সুন্নতে গুরু ইত্তেবা করে বড় বড় আল্লাহর ওলি হয়েছে। ওই মানুষগুলো নবী ছিলেন না, কিন্তু মুসলমান ইমানদার আমার বাপ ভাইরা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করে নাই, আল্লাহর সাথে কারো সাথে শরীক করে নাই। ওই লোকগুলো বড় বড় আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছে। আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে বাজান, কোরআনের কথাগুলো মানুষদের মাঝে যখন বলতে যায়, মানুষগুলো আমার নবীকে পাগল বলে, মানুষগুলো আমার নবীকে এরকম ধিক্কার জানায়, মানুষগুলো আমার নবীকে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ কার ধর্ম ধরছে। মুসলমান ইমানদার আমার বাপ ভাইরা, নবী যখন মানুষদের মাঝে কোরআনের কথা বলতে লাগলো, মানুষগুলো আস্তে আস্তে মুসলমান হতে লাগলো। তার আগে দুই চারটা কথা বলে দেই বাজার, নবী আবার যখন দুনিয়াতে আগমন করছে, আমার নবী যখন এই দুনিয়ার জমিনে পদার্পণ করেছিল, যুগটা ছিল আইয়ামে জাহিলাতের যুগ। ওই যুগে আল্লাহ বলার মতো কোনো লোক ছিল না, ওই যুগে কালিমা পড়ার মতো কোনো লোক ছিল না, ওই যুগে আল্লাহ বলে ডাক দেবে এমন কোনো লোক ছিল না। মানুষগুলো কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি পূজা নিয়ে তারা উলঙ্গ অবস্থায় তোয়াফ করত। 360টা মূর্তি পূজা নিয়ে কাবা ঘরের ভিতরে তারা এরকম করে পূজা করত। ও বন্ধু, ওই সময় আল্লাহর নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলো। নবী আমান চলে আসার পরে, নবী যখন প্রাপ্তবয়স্ক হইল, নবীর উপর কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের কথাগুলো যখন বলতে লাগলো, বেঈমানগুলো চিন্তা করলো, মুহাম্মদ যদি এইভাবে কোরআনের কথা বলে, মুহাম্মদ যদি সত্যের দিকে আহ্বান করে, লোকগুলো কিন্তু এইরকম আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করবে। এই জন্য মুসলমান কাফির যারা, তারা বলে দিলেন লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। অলকফি, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো, লাআল্লাহুম তাগলিবুন, তাহলে আশা করা যায় জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছেন কাফিরদের বক্তব্য। আমার মুসলমান ভাইরা গো, আমার মুসলমান বন্ধুরি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব। ও বন্ধু, একটা বাবা জবানটা বন্ধ রাখবেন না, একটা যুবক কিন্তু জবানটা বন্ধ রাখবে না, পটাপট কিন্তু প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবে। ওরে বন্ধু, আমার আল্লাহ খুশি হইব, আমিও খুশি হইব, তোমার জন্য আমার আল্লাহ পরকালের ময়দানে জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ
কিন্তু রেডি কইরা রাখবো। ওরে বৃদ্ধ বাবাজি, ওরে যুবক ভাইরা রে, এই মুক্তাগাছা থানার আওতাধীনের মুসলমান ও বন্ধু, এক নম্বর প্রশ্ন হইল, বলো তো দেখি, জবান কিন্তু বন্ধ রাখা যাবে না। এক নম্বর প্রশ্ন হইল, বলো তো দেখি মুসলমান আমার বাবাইরা রে, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে এদের পিছনে কোনো কারণ উদ্দেশ্য আছে না? না, আর একটু জোরে আওয়াজ করে মুসলমান বলো, উদ্দেশ্য আছে না? না। ও বন্ধু, এই মাদ্রাসার পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে মুসলমান, তাদের উদ্দেশ্য আছে। 2 নম্বর প্রশ্ন আমি ছেড়ে দিলাম, 2 নম্বর প্রশ্ন আমি করে দিলাম। 2 নম্বর প্রশ্ন হইল, এই মাহফিলের ভিতরে যারা বসছো বাবা, এই মাহফিলের ভিতরে যারা আগমন করছো, মাহফিলের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাই রে বাবা, যারা আজকে এই কোরআনের কথাগুলো শোনো, যারা আজকের এই কোরআনের কথা শোনার জন্য এই মাহফিলের ভিতরে বসছ, বলো তো দেখি তোমাদের কোনো উদ্দেশ্য আছে না? না। ও বন্ধু, 3 নম্বর প্রশ্ন হইল, ও মুসলমান ইমানদার আমার বাবাইরা রে, পৃথিবীর জমিনে হযরতে আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে 1 লক্ষ পয়গম্বরে 2,24,000 পয়গম্বর, যতগুলো পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন, বলেন তো দেখি আমার আল্লাহর এই পয়গম্বরগুলোকে পৃথিবীতে পাঠাবার কোনো উদ্দেশ্য আছে না? না। ও বন্ধু, 4 নম্বর প্রশ্ন আমি তোমাদের করে দেব মুসলমান ইমানদার, বলে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন ছেড়ে দিলাম। বাজানো, বলো তো দেখি বাজান রে, হযরতে আদম থেকে শুরু করিও একেবারে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পূর্বক্ষণ পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন কিংবা পাঠাইছিলেন, যারা আসছে এবং কি যারা আসবে, বলো তো দেখি মুসলমান এদের পাঠানোর কোনো উদ্দেশ্য আছে না? না। 5 নম্বর প্রশ্ন, বলো তো দেখি, ওরে মুসলমান বাবাইরা রে, কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? ওরে মুসলমান, 5 নম্বর প্রশ্ন হইল, 5 নম্বর কথা তোমাদের জানা দে, বলো তো দেখি, যেই সমস্ত বেঈমানগুলো কোরআন শোনার জন্য নিষেধ করলো, এই সমস্ত বেঈমানদের কোনো উদ্দেশ্য আছে না? নাই। ও বন্ধুরে, কোরআন শোনার জন্য বেঈমানগুলো কেন নিষেধ করলো মুসলমান বাবারা? এই জন্য নিষেধ করলো, মানুষ যাতে কোরআন যদি শোনে, পৃথিবীর কোন মানুষ জিনাখোর লোকটা যদি জিনাখোর, ওই লোকটা যদি আল্লাহর কোরআনকে মনোযোগ দিয়া শোনে, লোকটা কিন্তু জিনা ছেড়ে দেবে। পৃথিবীর কোনো বেঈমানদার কোরআন যদি শোনে, লোকটা কিন্তু ইমানদার হয়ে যাবে। পৃথিবীর জমিনে কোনো মানুষ আমার আল্লাহকে মানে না, বুঝে না, ওই লোকগুলো আল্লাহর কোরআন শোনার কারণে লোকগুলো যেন আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে, আল্লাহর জাহান্নাম থেকে এই লোকগুলো আল্লাহর জান্নাতের খাতার নাম লেখাবে। বেঈমানগুলো চিন্তা করলো মানুষ যাতে কোরআন শুনতে না পারে, এই জন্য বক্তব্য দিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। আলকাউ ফীহি, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো, লাআল্লাহুম তাগলিবুন, তাহলে আশা করা যায় জয়ী থাকবা, জয়ী হবা। এই বক্তব্যের পিছনে আমার মায়ের আল্লাহ, আমার দয়ার আল্লাহ পৃথিবীর মুসলমানদের পক্ষ নিয়ে আমার আল্লাহ জবাব দিয়ে দিল। আমি জবাবের কথাটা বলে দেব, লিল্লাহে তাকবীর বাজান রে, মুসলমান ইমানদার আমার বাব্বাইরা, আমি এই হাতটা উঁচু করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। এত জোরে আল্লাহু আকবার
বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ বক্তব্য দিয়ে দিলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়া'মালুন। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, যারা কাফির আমি অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাবো এবং অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। ও মুসলমান বাবাজি, কোরআন মানার কারণে অনেক মানুষগুলোকে আমার আল্লাহ মাফ কইরা দিছে, অনেক মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইছে। বাজার ও বন্ধু, আল্লাহর কাছে তওবা করার কারণে বাজান রে, তওবাতুন নাসুহা করার কারণে আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। মুসলমান ইমানদার আমার বাবাইরা, লোকটা জাহান্নামী ছিল, ওই লোকটা দুনিয়ার থেকে জান্নাত কামাই করে কবরে চলে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার নবীজি, আপনারে বলিয়া দে, আমি আপনারে জানায়া দেই গো নবী, একটা সাহাবী আপনার সাথে কথা বলতে চাই গো নবী, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। নবী আমার ডাকতে বলেন, সাহাবী রে, কেমন সাহাবী আমার সাথে কথা বলবে? নবীকে বললেন, নবী গো, যুবক একটা সাহাবী ভারাক্রান্ত মন নিয়া এইরকম অবলা সরলা মন নিয়া একবারে ভয় ভীতি মনের ভিতরে কাজ করিয়া একটা যুবক আসছে নবী গো, তার ভিতরে আমি মালিন্যতার ছাপ দেখছি। ও নবীজি, তার ভিতরে আমি বড় মালিন্যতার ছাপ দেখছি। আমার মনে হয় খুবই কষ্ট আছে, আমার মনে হয় ওই ব্যক্তির মনে বড় কোনো সমস্যা, ওই ব্যক্তি মনে হয় বড় ঝামেলার ভিতরে আছে। নবীজি গো, আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা, কোন সাহাবী আসছে আমার সাথে কথা বলবো, তারে আমার কাছে নবীর কাছে নিয়ে আসো। নবীর কাছে যাওয়ার পরে ওই যুবক সাহাবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। নবী আমার ডাকতে জিজ্ঞাসা, যুবক রে, তোমার চোখের ভিতরে কেন পানি? তুমি কেন এইভাবে অঝরে কান্না করো? এইভাবে কেমন করে অঝরে চোখের পানি ছাড়া? ডাকতে বললেন, নবী গো, আমি বড় অপরাধ করছি, আমারে আমার আল্লাহ মাফ করবো নি। আমার নবী ডাকতে বললেন, যুবক রে, তুমি কেমন অপরাধ করছো যে এই অপরাধ করার কারণে তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দা? আমার দিক তাকাও যুবক ভাই, একটা লোকও কিন্তু লড়বে না, একটা লোকও কিন্তু উঠবে না। এই মজলিসের ভিতরে তুমি গুনাহগার থাকতে পারো বাবা, এই মজলিসের ভিতরে আমি গুনাহগার থাকতে পারি, কিন্তু এই মজলিসের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা এই মাটিতে বসে আছে বাজার, ওর উসিলায়, ওই আল্লাহর পাগলের উসিলায় আমার আল্লাহ তোমারে সহ সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। আমার মুসলমান ভাইরা গো, নবীকে বললেন, নবীজি বলেন তো দেখি, আমি গুনাহ করছি, আমারে আল্লাহ মাফ করবো নি?
ক্ষমা করবনি, আমি কি জান্নাতে যাইতে পারবো না নবী? আমার কি জাহান্নামে জ্বলা লাগবে? নবী গো, আমি তো বড় মারাত্মক ভুল করে ফেলেছি। নবী ডাকতে বললেন, কেমন গুনাহ করছো বলো? নবীর কাছে কোনো কথা বলে না। নবী ডাকতে করে, সাহাবী আমার মনে হয় তুমি গুনাহ করেছো, ব্যাপক বড় গুনাহ। তুমি মনে হয় তোমার মা বাবারে কষ্ট দিছ। ওই সাহাবী ডাকতে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কষ্ট দেই নাই, আমি আমার বাবারে কষ্ট দেই নাই। তাহলে তুমি কোন গুনাহ করেছ? এই যুবক, তুমি কি অবিচার করেছো? না না হুজুর, আমি অবিচার করি নাই। এক যুবক, তুমি কি আমার আল্লাহর সাথে শিরক করেছ? তুমি কি বিদআত করেছ? যুবক চোখের পানি ছাড়িয়া ডাক দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শিরক করি নাই, আমি বিদআত করি নাই। এমন গুনাহ করছি, আমার গুনার খবর যদি আপনি জানেন, আপনি আমারে ঘৃণা করবেন, আপনার সাহাবীরাও আমাকে ঘৃণা করবে। নবী বললেন, সাহাবীরা তুমি বলো 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 তো দেখি, কোন কোয়ালিটির গুনাহ করেছ? চুবুকটা চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমি একজন কাফন ছোড়া ছিলাম। ও নবী, আমি সকালবেলা কোনো মানুষের জানাজা যদি হইতো, কোনো মানুষের মৃত্যুর সংবাদ যদি আমার কানের ভিতরে আসতো, ও হুজুর, আমি গোপন তথ্যে জানতাম কিবা তার জানাজার নামাজ গিয়া তার কবরে মাটি দিয়া, ও নবী, আমি জানতাম লোকটারে কোথায় দাফন করছে, লোকটারে কোথায় কবরস্থ করছে। ও নবী, যখন দিন শেষ হয়ে যাইত, মাগরিবের নামাজের আজান দিত, ঈশান নামাজের আজান যখন হইয়া যাইত, ও নবী, সকলে যখন কিছু কিছু মানুষ তাহাজ্জুদ নামাজ নিয়ে ব্যস্ত ছিল, কিছু কিছু মানুষ যখন ঘুমের ঘরে ব্যস্ত ছিল, ও নবী, আপনি জানেন না ওই সময় আমি ওই কবরস্থানে ঢুকতাম, আর ওই কবরস্থানে ঢুকিয়া যেই ব্যক্তিকে সকালবেলা দাফন করছে শুনছিলাম, কিবা যেই ব্যক্তিকে নিজের হাত দিয়া সকালবেলা দাফন করছি, ও হুজুর, ওই ব্যক্তির কবর খনন করছি। কবর খনন করি আমি ওই ব্যক্তির কাফনের কাপড় একে একে খুলে নিয়ে এটা আমি আমার বাজার বিক্রি করতাম। ওই সময় মরা মানুষের, মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় দিয়া অনেক মানুষ কিন্তু মুসলমান ইমানদার অনেক কিছু করত। বর্তমান যুগেও দেখবেন বাজানো, কিছু মানুষের কাফনের কাপড় নিয়ে যায়, কিছু মানুষের কবর, মানুষের দেহের হাড্ডি নিয়ে যায়, মানুষের শরীরের হাড্ডি কিন্তু নিয়ে যায়। এইরকম ইতিহাস আমার বাংলায় আছে না? না, আমার মুসলমান বাবাইর গো, নবীকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবীজি, আমি কাফনের কাপড় চুরি করছি, কিন্তু আল্লাহর নবী জানেননি এটা আমার সবচেয়ে বড় অপরাধ নয়, এর চাইতে বড় অপরাধ আমি করছি। নবী ডাক দিয়ে বললেন, তুমি কি অপরাধ করছো? তুমি কি গুনাহ করছো? আরে যুবক, তুমি বলিয়া দাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, একদিন আমি এক মহিলার জানাজার নামাজে উপস্থিত হইলাম। ও নবীজি, ওই মহিলাকে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। কেমন দেখে নাই? যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারা কোনোদিন দেখে নাই। তার মা ছাড়া, তার বাবা ছাড়া, তার আত্মীয় স্বজন ছাড়া, ও হুজুর, ওই মহিলার চেহারা
চেহারা কেউ দেখে নাই, ওই নারীর চেহারা কেউ দেখে নাই নবী। ওই মহিলা মারা গেল, আমি খবর পাইয়া রাত্রেবেলা চলে গেলাম ওই কবরস্থানের ভিতরে। রাত্রেবেলা কবরস্থানের ভিতরে ঢুকিয়ে দেখি দারোয়ান ঘুমায়, চারদিক নিস্তব্ধ, চারদিক কোনো আওয়াজ নাই, চারদিক কোনো শব্দ নাই, সবাই যখন গভীরে ঘুমায় তখন আমি ওই মহিলার কবর খনন করলাম। ওই মহিলার কবর খনন করে ওই মহিলার লাশ আমি বাহির করলাম। হুজুর, লাশটা বাহির হওয়ার পরে এক এক করে আমি 5টা কাফনের কাপড় চুরি করলাম। ও নবীজি গো, আমি ওই মহিলাকে একেবারে উলঙ্গ করিয়া আমি ওই কবরের ভিতরে রাখলাম। ও নবীজি, কাফনগুলো নিয়ে যখন চলে আসতেছিলাম, হঠাৎ করে শয়তান আমার প্রবঞ্চনা দিল। শয়তান ডাক দিয়ে বলল, যুবক রে, জীবনে তো অনেক মানুষের লাশ দেখছিস, অনেক মানুষের কবরের লাশ, কবরের ভিতর থেকে কাফনের কাফন চুরি করেছিস। যুবক রে, একটাবার এই মহিলার দিকে তাকায় দেখো। যুবক, এই মহিলা দেখতে কত সুন্দর দেখায়, এই মহিলা দেখতে কত সুন্দর, এমন যেমন ভাবে রমণী তেমন সুন্দরী। ও যুবক, তোমার কি যৌবনের খিদা নাই? তোমার কি যৌবনের চাহিদা নাই? এই যুবক, কেউ দেখবো না, কেউ দেখবো না, কেউ দেখবো না। যুবক রে, যা যা এই মহিলার সাথে জিনার লিপ্ত হয়ে যা। হুজুর, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমার যখন যৌবনের চাহিদা বেড়ে গেল, হুজুর আমি কবরের ভিতরে নামলাম। আমি ওই মহিলার সাথে অমানবিক আচরণ করলাম। আমি ওই মহিলার সাথে, ওই রমণীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। ও নবীজি, যৌবনের খিদা যখন মিটে গেল, যৌবনের চাহিদা যখন মিটে গেল, তখন আমি কবর থেকে উঠে বললাম। কবর থেকে উঠার পরে নবীজি গো, উঠার পরে একটু সামনে যখন পা বাড়াই, ও নবীজি আপনি জানেন না, তখন আমার মনে হইল পিছন থেকে যেন কে ডাক দিয়ে বলে, যুবক, আমারে তুই নাপাক বানাইলি, আমার সাথে তুই জিনা করলি, আমারে তুই কষ্ট দিলি, আমারে তুই কলঙ্কিত করলি। ও যুবক, তোর কি জাহান্নামের ভয় নাই? এই যুবক, তোর কি জাহান্নামের ভয় নাই? ওরে বাজান, জাহান্নামের বয়ান যদি করি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে জাহান্নামের বয়ান করতে গিয়া কিতাবের ভিতরে লেখছে, জাহান্নামের 30,000 মাথা, প্রতি মাথায় 36,000 করে দাঁত, এক একটা দাঁত উহুদ পাহাড়ের চাইতে বড়। জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা কমান্ডারের দায়িত্ব পালন করব। সবচেয়ে ছোট ফেরেশতা বাম কাঁধ থেকে শুরু করে ডান কাঁধ পর্যন্ত 70,000 বছর রাস্তা লম্বা হবে। জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা, জাহান্নামে যতগুলো মানুষ হবে তার 2 হাতের আঙ্গুল ততগুলোই হবে। ও বাবা, দিলের কান লাগায় কথাগুলো শোনো। আমি কি ওয়াজ করব তোমাদের বাবা, আমি কি বয়ান করব? ওর মুসলমান বাবাজি, তোমারে আমারে কেন আমার আল্লাহ মাফ করব না? রে যুবক, আমি অন্ধ মানুষ হইয়া যদি কোরআন পড়তে পারি বাবা, তুমি কেন পারবা না? আমি অন্ধ মানুষ হইয়া আল্লাহর শুকর আদায় যদি করি, তুমি কেন পারবা না বাপ? একটু আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব নাই, কোনো দিক নজর নাই রে বাবা। যার চোখ দিয়া পানি পড়ব মনে করবে নরে আল্লাহ মাফ করিয়া দিব, যার চোখ দিয়া পানি আসবো না
পরিমাণ গুনাহ করিয়া ফলাইছে। এই জন্য যত কাঁদবা বাজান তত গুনাহ হালকা হবে, যত চোখের পানি ফালাইবা তত আমলনামা মজবুত হবে, তত ঈমান মজবুত হবে। বাবা একটু আমার দিক তাকাও রে বাবা। সবাই কিন্তু বিবির চেহারার দিকে তাকাইয়া, তুমি যারে নিয়ে ঘর সংসার করো তার চেহারার দিকে তাকাইয়া তোমার দুঃখ কষ্ট ভুলে যাও। ওরে বাজানো, তুমি যারে জন্ম দিলা, তুমি যে সন্তানটা তোমার মাধ্যমে তোমার বিবির গর্ভে আসলা, ওই সন্তানের চেহারা দেখিয়া তুমি কিন্তু মুসলমান তোমার আত্মাটা জুড়ায়া লাও। আমি আজকে যখন আসতেছিলাম আমার ছেলেটা আমার গলায় ধরা বলে, আব্বু তুমি আর মাহফিলে যাও না। ও বাবা তুমি যদি মাহফিলে যাও আম্মু কিন্তু আমারে মারবে। মুসলমান ইমামদার মাগরিবের পরে বাবা ছেলেটা আমার খানা খায়, আমিও খানা খাই, আমার বিবিটাও খানা খায়। ছেলেটা ছোট বাচ্চা, এক টেবলে একটা গ্লাস পানি ঢাইলা দিছে, এই জন্য ওর মা ওরে মারছে। ছেলেটা আমার ডাক দেয়া বলে, বাবা তুমি যদি চলিয়া যাও আমার আম্মু আমারে মারবা। আমি বললাম না না বাবা, তোমার আম্মু তোমারে মারবো না। ও বন্ধু, ছেলেটা আমার যখন বাবা বইলা ডাক দিল তখন আমার মনে হইল, গো আল্লাহ, ওরে আসমানের মালিক কোন মুখ দিয়া আমার সন্তান আমারে বাবা বইলা ডাক দেয়। রে আল্লাহ, আমি বাবা হইয়া কিন্তু আমার সন্তান যে দেখতে পারলাম না, এই জন্য বাজান তোরে বলিয়া যাই, এর যুবক ভাই আমার চাইতে তোমার শুকর আদায় বেশি করা দরকার। তোমার সামনে খাবার দিলে তুমি খাবার খাইতে পারবো, আর আমার সামনে খাবার দিলে না বললে আমি খাইতে পারবো না। এই যে স্টেজের ভিতরে বসছি, ওরে মুসলমান বাবাজি, এখান থেকে না নামাইলা আমি কিন্তু নামতে পারবো না বাপ। এই জন্য বাবা পায়ে দরিয়া বলি, আল্লাহরে চিনো বাবা, একটু আল্লাহরে চিনো, আল্লাহর দিকে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ তোমারে কিন্তু সব কিছু দিয়া দিতে পারে। এরে বাদান কাউরে চক্ষু বন্ধ কইরা আমার আল্লাহ পরীক্ষা করেন, কাউরে বালা মুসিবতের ভিতরে ফালাইয়া আমার আল্লাহ পরীক্ষা করেন, কারো ধন সম্পদ দিয়া আমার আল্লাহ পরীক্ষা করেন। ও মুসলমান বাবাইরা রে, আমি যুবকের কথাটা বলে দিব, ওই যুবককে যদি আল্লাহ মাফ করতে পারে, ও বাজান আমারে আপনারে কেন মাফ করতে পারবে না? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? একটু আওয়াজ করে মুসলমান বলেন কথা ঠিক কিনা? নবীরে সবাই ভালোবাসে, নবীরে কিন্তু সবাই মোহাব্বত করি বাজানো। আমার দিক তাকান বাপ, কোনো দিক ডিস্টার্ব দেওয়া যাবে না, কোনো দিক নজর দেওয়া যাবে না। ও বন্ধু, জাহান্নামের কথা বলতেছিলাম, জাহান্নাম দেখা বড় বড় বুজুর্গরা জাহান্নামের কথা হাদিসে দেখা তারা আপনা আপনি চোখের পানি ফালাইয়া দিছে। ওরে মুসলমান বাবাজি, আজকে আমি আপনি যখন জানাজার নামাজে দাঁড়াই তখন কিন্তু আমার মৃত্যুর কথা স্মরণ হয়। আমি যখন জানাজা থেকে চলে আসি তখন কিন্তু আমার মৃত্যুর কথা আর স্মরণ নাই। ও বন্ধু, দুনিয়া আমারে কিন্তু ঘিরিয়া ফেলেছে, দুনিয়ার লোভ লালসা কিন্তু আমাকে ধরে ফেলেছে। এই জন্য বললে দুনিয়া দুনিয়া, এই দুনিয়া কয়েকদিনকার জিন্দেগি, এই দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য কবি বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে
একদিন কন্যা এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন। বলেন না এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে আমি, পরে রবে সবই চলে যাব আমি। এই দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। কথা ঠিক কিনা? থাকতে পারবো কেউ? গ্যারান্টি আছে? কতদিন থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে? এই জন্য বাবা এত ওয়াজের প্রয়োজন নাই। যদি তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আসমানটা কেমন করে আল্লাহ সাজাইছেন, জমিনটা কেমন করে আল্লাহ সাজাইছেন, অটোমেটিক তোমার ঈমান নামক দৌলত মজবুত হয়ে যাবে। কথা বলেন না কেন? এত ওয়াজের কোনো দরকার আছে? যদি চিন্তা করেন যে আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছেন, একটা ঘর দিয়েছি আমি, কেবলমাত্র একটা 5তলা বিল্ডিং করেছি, কত ব্যয়বহুল টাকা খরচ করে বিল্ডিং এর এরকম পিলার করেছি, আর গোটা আসমানটা আল্লাহ সাজিয়ে রেখেছেন একটা পিলার ছাড়া কেমনে সম্ভব? কসম খোদার চিন্তা যদি মন দিয়া করতে পারেন, আল্লাহর কসম আপনার ওয়াজ শোনা লাগবে না, অটোমেটিক আপনি আল্লাহর দিকে ধাপিত হয়ে যাবেন। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এই জন্য আমরা কি ওই যে যুবকের কথা বললাম, ওই যুবকের পরিমাণ কেউ গুনাহ করছি? আমরা কি কেউ কারো কাফন চুরি করছি? আমরা কি কেউ ওইরকম একটা মৃত্যু একটা মহিলার সাথে জিনা করেছি? ওই যুবককে যদি আল্লাহ মাফ করতে পারে, তোমারে আমারে মাফ করতে পারবো না? কথা কর না, পারবো না? আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেয়, কোন মানুষ যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহর আহ্বান মেনে নেয়, পুরস্কার দেব দুইটা। এক নাম্বার পুরস্কার,
পুরস্কার, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ আমল নামায় জান্নাত দিয়ে ধন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, মুফাসসিরিনে কেরাম ডাক দেয়া বললেন, পৃথিবীর কোন মানুষ যদি এই আয়াতের উপর আমল করতে চায়, তাহলে এই আয়াতের উপর আমল করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আয়াত একটা, কথা দুইটা। 1 নাম্বার কথা, আল্লাহ তোমার ইবাদত করি। 2 নাম্বার কথা, আল্লাহ তোমার কাছে সাহায্য চায়। ও বন্ধু, আল্লাহর ইবাদত করব, আমার আল্লাহর কাছে আমরা আবার সাহায্য চাইবো। কথা বলো ঠিক কিনা? ইবাদত করব, আমার আল্লাহর সাহায্য চাইবো আমার আল্লাহর কাছে। মুসলমান ইমানদার আমার বাব্বাইরা, ইবাদত করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান আমার বাব্বাইরা রে, আপনাদের মহল্লা মসজিদে আসরের কিবা এশারের নামাজের আজান হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? মুসলমান ইমানদার আমার বাব্বাইরা, এখানে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমান আজান যে হইল, তুমি কি আজান শুনছো নি? সবাই বলবে হুজুর শুনছি। মুসলমান ইমানদার সবারই কানের ভিতরে কিন্তু ঈশার নামাজের আজানের আওয়াজ যায়। মুসলমান ইমানদার কিন্তু আমার আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। ও বন্ধু, ওই যুবকরে যদি আল্লাহ মাফ করতে পারে, তোমারে আমারে মাফ করবে। নবীর কাছে যখন ঘটনাটা খুলে বলল, নবী ডাকতে বললেন, আরে সাহাবী, তোমারে আল্লাহ মাফ করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, তুমি আমার কাছ থেকে চলে যাও। ও বন্ধু, কিতাবের লেখক লেখে, নবীর কাছ থেকে যুবকটা দূরে চলে গেল। এমন একটা পাহাড়ের ভিতরে যুবকটা উঠে পড়ল। এমন একটা পাহাড়ে গেল, যেই পাহাড়ে কোনো মানুষ নাই, যেই পাহাড়ে কোনো জীবজন্তু নাই, যেই পাহাড়ে কোনো মানুষ নাই, যেই পাহাড়ে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা। ওই পাহাড়ে যাইয়া তবু তওবাতান নাসুহা করিয়া, আল্লাহর কাছে খাস দিলে তওবা কইরা, বৃক্ষের নিচে মাথাটা লাগাইয়া এমন ভাবে কান্না করছে। কান্না করার পরে আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল। জিবরাইল, নবীরে প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন, নবীরে জিগাইবা, নবী গো, পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ বানাইছেন, এটা কি আপনি বানাইছেন? আর নবীরে 2 নাম্বার প্রশ্ন করবা, আপনি কি মানুষের গুনাহ মাফ করতে পারবেন? ও বন্ধু, আল্লাহ নবীর কাছে জিবরাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার 1 নাম্বার প্রশ্ন করি, পৃথিবীতে যত মাখলুকাত দেখেন না কেন, এটা কে বানাইছে? আপনি বানাইছেন? কয় না না না, এই মাখলুকাতগুলো বানাইছে আমার আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, নবীজি, আপনি কি মানুষের গুনাহ মাফ করতে পারবেন? বলেন না না না, আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমি মানুষকে মাফ করতে পারবো না, মাফ করবেন আমার আল্লাহ। জিবরাইল ডাকতে বলেন, নবীজি গো, আজ থেকে কিছুদিন আগে যেই যুবকটা আপনার কাছে আইসা গুনার কথা বলল, আপনি বললেন তোমার গুনাহ মাফ হবে কি হবে না? আমি নবী বলতে পারবো না। ও নবীজি, আমার আল্লাহ ওই যুবকের গুনাহগুলো মাফ করছে। আল্লাহু আকবার। ওই যুবকের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া যুবকটাকে জাহান্নামের খাতায় নামটাকে কাটিয়া আমার আল্লাহ জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দিছে, এবং কি যুবকের কপালের ভিতরে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। জোরে জোরে কন্যা মুসলমান মারহাবা। তাহলে এই পরিমাণ অপরাধ আমরা করি নাই, সকাল বিকাল যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করতে পারবে না? বাজার একটু মোহাব্বত করে বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
হ্যালো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি খাওয়াও তুমি পালো মারহাবা খারাপ লাগে ছেড়ে দিব কি মুনাজাত করব দোয়া করে দেব লিল্লাহে তাকবীর লিল্লাহ